মা কি করছো? এই মাংস বসিয়েছি। আর এই মাংস করছো? প্রেসারে দিয়েছো? কিসের মাংস? খাসির মাংস। বাবা, এসছি আমি বাড়িতে, সেই জন্য খাসির মাংস করেছো? তার অনেকদিন পরে আসছি, আর পাপা একটু ভালোবাসে তো সেই জন্য। ও তাই, আচ্ছা। আর কি রান্না করেছো? মাংস করেছি আর মরলা মাছ করেছি। কই দেখাও। এই যে মরলা মাছ। বাহ, দারুণ হয়েছে। আর ভাত। বাহ, আমাদের সেই ছোটবেলাকার হাড়ি বলো। হ্যাঁ, সেই ছোটবেলায় মানে আজকে 30 বছর বয়স হয়ে গেল হাড়িটা। তাই না? ভাত হয়ে যাবে সত্যি, 6 জন 7 জন আসলেও এই হাড়িতে ভাত হয়ে যাচ্ছে। মায়ের মাংস রেডি, মা এখন প্রেসার থেকে ঢালবে। নতুন আলু দিয়ে মটন। একটু ঝোলটা বেশি হয়ে গেল না? হ্যাঁ, একটু ঝোল বেশি হয়েছে। ঝোলটা একটু কমিয়ে দিলেই হবে। না, একটু ঝোলটা এরকম থাকুক, ভালো লাগছে। আমি এত ডাকলাম তোরা কেউ শুনতে পাচ্ছ না? হ্যাঁ আমি এত ডাকলাম হ্যাঁ তাও শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো, তোমাকে তো বলছি আসতে অনেকক্ষণ থেকে, তুমি আসছো না কেন? হ্যাঁ আসছো না কেন? কি খেলি তুই? ভাত খাইছিস? আমি কই? থামবি ওইদিকে। তুই বল আগে ভাত খেয়েছিস? নাম নিচে নাম। আর তুই আগে বল কোথায় পালাচ্ছিস? হ্যাঁ বলো, ভাত খেয়েছো? আচ্ছা আমার কথাটাকে শোনো, আমার কথাটাকে শোনো। ভাত খেয়েছো? বলো ভাত খেয়েছো? কি দিয়ে? ডিম আর ডাল। কি দিয়ে? কি দিয়ে? ডিম আর ডাল। ক ঘন্টা ভাত খেতে লাগে দেবানি? 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টা ধরে তুই কি করিস? কি ভাত খাস রে? 3 ঘন্টা। 3 ঘন্টা চাইনিজ ভাত খাস নাকি তুই? ডাল ভাত আর ডিম ভাত। ও বাবা, ডাল ভাত আর ডিম ভাত, চুন্না আমার। কি আমার? বলে দাও। এটা কি নিয়েছিস হাতে তুই? তোমার কি? আমার? তোমার কি? হ্যাঁ, আমি কি হই তোর? পিপি। তুই জানিস না আমি কি হই? এদিকে তাকাও। আমি কি হই বলো? পিপি। হ্যাঁ তাই তো, তুমি ওখান থেকে বসে বসে কি ফোড়নটা কাটছো গো? হ্যাঁ ভাই এদিকে চলে আয় তো। রোদে বসে আছিস, ভালো লাগছে বল রোদটা? এবার আমি ঠান্ডার মধ্যে কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? ধরতে ধরতে ধর ধর ধর। বাবা খাও যা দিচ্ছে। আগে না দিতে ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে না? ঝোল না সেটা ব্যাস ব্যাস। ওদের বাটিগুলো ফাঁকা কেন? মটন দিয়ে দাও। খালি খালি বাটি। চলো মটন নিয়ে আসি আমরা বেড়ে। এখন 2টো আলু দিও না, এখানে একটা আলু দাও। দাঁড়া দাঁড়া, গ্লাসে করে দিবে। এ নাও জল নাও, খাই নাও, ফটাফট খাও। হ্যাঁ কি বললা? আলুটা সবার পরে, আলুগুলো পরে দিব, মাংসটা দিয়ে নি। হয়ে গেছে বাবাকে। হ্যাঁ যারা তুই বসে পড়, ভাতটা খেয়ে চলে আসছিস কেন? শুধু কেন পাপা? থ্যাংক ইউ। যা জিমনি বসে পড়। হ্যাঁ এবার বসছি। ও মা, যাই বাস থেকে ক্যারাম খেলবে বলে ঘুম পাড়াতে এসে এখন জয়টাকে উঠাই। কি বলতেছিস? কি গল্প করতেছো গো? তখনই জয় শুয়েছে। কে?
উস্কি ঘুমাই গেছে? একবার চাটা খেলো তো, চাটা খায় একবার বলে না যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এই কথাটা বলে না। কি গো, তুমি চাটা খাওয়া হয়ে গেল তোমাদের? কবে তো কি ভালো হয়েছে না? কি খালা, কি চা খেলে গো? হ্যাঁ বলো, কি চা খাইলা? এই মা, এত হাসি যাচ্ছ কেন? খালি চা, খালি কাপ, চাই তো নাই। চাটা খাওয়া কমপ্লিট। কি গো, তুমি কারো বাড়ি যাবা না কেন? এদিকে আবার কি গন্ডগোল লাগছে? আমাদের মানে প্রচন্ড গন্ডগোল রে। জানে না, কি জানে না, গন্ডগোল জানে না। কি গো, ভিডিও করছে না। ও মা বলো। কোথায় যাবে যেন ঘুরতে? পাপাকে নিয়ে যা সাথে করে। আরে আমার টুপিটা কই গো? বাবা কিচ্ছু খুঁজে পাচ্ছে না। কি করে দাদি বলো তুমি? আমার মানতে সব ওই যে ভিডিও। হ্যাঁ এই জুতোটা পরো না, চপ্পল এনেছি তো। চপ্পল পরে তুমি বাইরে যাও। তোমার সাথে না আমার ঝগড়া হলো, ঝগড়া হয়ে না আমরা চলে আসলাম, আমি তারপর পিছন পিছন তুমি চলে এসছো। হ্যাঁ, কোন ব্লগটাই ঝগড়া দেখিয়েছো একটু দেখাও, দেখি তারপর আমার সাথে কথা বলো। কোনো ব্লগে ঝগড়া দেখিনি আমি, ঝগড়া করে তো বাপের বাড়ি চলে আসছো। এই 10 টাকা খুঁজছো দাও তো। ও তাই তখন বললা যে তুমি, এই দেখো, তখন তো তুমি বললা কয় টাকা টাকাটা দিবা? কেন চালা? আমি বললাম ভিখারি। ও ই 250 টাকা বাবা দিবা? কি অপমান করছে এখানে। 250 টাকা নিয়ে তুমি যে তখন বললা 10 টাকা কেন ছিল? 10 টাকা চালাম কেন? দেখো ওইখান থেকে 10 টাকা বেরোলো, মানে বুঝতে পারছো, খাতার ভিতর থেকে। টাকা কোথায় কোথায় থাকে ধারণা করতে পারি না। আচ্ছা বাবা এখন চলে যাও। তোমার চা খাওয়া হলো? ওরা দেখতে পারে তাই না? হয়ে গেছে। আবার কাকু সেই চা। যাবে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। তো চাটা যখন খাচ্ছিল আমাদের ডাকোনি কেন? ভিডিও করতাম। না তুমি ঘুমাচ্ছিলে। ও হ্যাঁ, তোমার হলো? আমার জুতোর ফিতাটা তখন লাগাতে বললাম, ভালো করে তো লাগালে না। আর আমরা বিকেলবেলা বেরিয়েছি টোটো করে, বাবার তো গাড়ি সার্ভিসিং এ, টোটো করে বেরিয়েছি খাবার খেতে, মোমো খেতে যাচ্ছি। আর মার জন্য একটু নিয়ে আসবো। বালুরঘাট আসলে তো সেই মোমোটাই আমাদের বিশেষ করে ইম্পর্টেন্ট না? থানা মোড়ে, নর্থ বেঙ্গলে আছে স্ট্রিট ফুড খাবো না মানে? থানা মোড়ের মোমোটা সত্যি দারুণ, খুব সুন্দর, ওটাই খাবো। দুজনে বেরিয়েছি, বালুরঘাটে একটা মেলাও হচ্ছে, ওই মেলাতে কাল যাবো। হ্যাঁ কাল যাবো। আমি এই শীতের সন্ধ্যায় একটু মোমো খাচ্ছি, স্টিম মোমো নিলাম, তারপরে দেখি কি খাওয়া যায়। কি খাচ্ছ? দাদার দোকানের মোমো, আগের বার বন্ধ ছিল। এই যে দাদার দোকান। বালুরঘাটে আসলে পরে আমরা এই দোকান দিয়েই খাই, বলো? হ্যাঁ আগের বার বন্ধ ছিল, আগেরবার বন্ধ ছিল বলে আমরা ট্যাঙ্ক মোড় দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ এবারে এখান থেকে ভালো টেস্ট। আমার ফ্রাইড মোমো চলে এসছে, এটা আমি আমার খাবার। এ দাদা স্যুপ দিয়ে দিয়েছে, স্যুপটা টেস্ট করে বলো কিরকম। ভালোই। তুমি একটু রোলটা ট্রাই করে দেখো, আমার এই দোকানে রোলও খাওয়া আছে। আমি জাস্ট এক কামড় দেবো। আস্তে গরম। বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসার পরে আমার অনলাইন ক্লাস শুরু। বাইরে পিকনিক হচ্ছে ফ্যামিলিতে সবাই মিলে, আর আমি এদিকে পড়াশুনো করছি। পড়ে 10টায় শেষ হবে, তারপর যাব। 7:30টায় শুরু হয়েছে, এখন বাজে 8:44। পড়ে কমপ্লিট করে তারপর যাব। বাড়িতে এসছি, ভাবলাম একটুখানি আনন্দ মজা সব কিছু করবো। এখানেও আমাকে টিউশনের পড়া পড়তে হচ্ছে, তো যাই হোক, পিকনিক হচ্ছে আর আমি ঘরের মধ্যে বসে বসে একা একা পড়ছি। কি করব, কেউ নেই ঘরে, আমি একা একা পড়ছি। পড়া হবে সে 10টায় কমপ্লিট হবে, তারপর যাব। আমাদের এখন মিউজিক্যাল চেয়ার খেলা হবে। এই যে সবাই রেডি দাঁড়িয়ে পড়েছে। এ বাবা, মিউজিক্যাল চেয়ারে কে কে খেলবে সব? এই বাচ্চা আর বড়রা সব একসাথে। চেয়ার পাতা হয়ে গেছে পিকনিকে। এখন
আচ্ছা মিউজিক কে চালাবে? মিউজিক ম্যান কে দেখি। তুমি মিউজিকার? ডিজে ম্যান উইথ কুকিং ম্যান। বাবা, এই রান্না বান্না হচ্ছে, ভাত হচ্ছে, তাছাড়া সব হয়ে গেছে। এখন মিউজিক্যাল চেয়ারটা হবে, সবাই রেডি। আচ্ছা যে বসে Sumida सीखे और भी साथ के साथ हमारे पावर प्लस ছড়, একটু ছড়। এই ভাত আমার গলে গেল না তো? ভাত হয়ে গেছে। বন্ধ করে দে, গ্যাস বন্ধ কর। হয়নি। এই তোর মামি জায়গা। ভাঙলো। কে আউট হয়েছে? আমি রে পুরস্কার দিস আমাকে, একটা ভোট হয়েছে। আমি রেডি গান চেঞ্জ। ঝিমলি এইবার খেলা হবে। বন্ধ বলে হ্যাঁ হ্যাঁ, একটা কিছু রাখো, নাহলে হ্যাঁ ওখানে বসতে হবে। বসবে ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। না হবো না। বউ, বাড়ির মেয়ে বউ এখন মিসিং, আমার ব্লগে চলে আসবে। হাই করে দে, হাই করে দে, হাই করে দে। এ আমাকে ভাত দিলি না? ভাত কি গো, হয়ে গেল ঘোড়া?
হ্যাঁ না এবার আমাদের পিকনিক জমজমাটে। এই দেখো মাংস হচ্ছে, হয়ে গেছে, এবার গরম হচ্ছে। চিকেন কষা, এই যে ডাল। আমরা করবো বাবাই। দেবো বাবাই, অবশ্যই বলে দিয়েছে হাই। আমাকে আবার ভাত দিস রে। ওদেরকে দে না, একটা বাবা দিচ্ছি না, বাচ্চাদের দিক এই দেখো দিয়ে দাও দিব কাকিমাটা। মানে চালিয়ে দিই, মাইক চালালে এরকম করে ভাত দিস না, তন্মা তুই পাড়া পিট বাড়াচ্ছে তো না আমাকে দিয়ে দে, ছেড়ে দে তুই। আর বোদোকে ভাত দিছে দেখ, বোদো 2 মাসে ওই যে বোদো আমাকে পাগল করে দিচ্ছে। একটু নাড়াও তো নিচের দিকে। আর কত দিবি? ওই যে আগে ওর সরে যা তো তোকে তো তুই যা, তুই আর মাথা গরম করে দিবি। ব্যাস। যে রান্নাটা করেছে তার টেস্টটা আগে আমরা নিব। কে রান্না করলো? সব তো মুদিন রান্না। আমি তো রান্না তুমি রান্না করেছো পাগল? ওই চাঁদনি রান্না করছি, আমি হেল্পার। এই কে রান্না করেছে? চাঁদনি এই যে কি বলতো, মানে এরা সবাই তোমারই দলে। ভিকটিম এটা হচ্ছে ভিকটিম। তাই সেই ভিকটিম নিয়েই পড়ছে। বললাম না চাটনি রান্না করে সেই ঝাল ঝাল চিকেন। ঝাল হয়েছে নাকি? না রে, খুব ঝাল নাই। ব্যাস আর দিও না। কত দিয়ে যাচ্ছ? ব্যাস। তোরা একটা কাজ কর, আমার হাতে আমার জীবন শেষ হয়ে যাবে। না না, ওকে বলতে তোমার মাংস উড়ে চলে গেছে। বুঝলে ওইখানে সবার হ্যাঁ ভালো করে বল। আজকে পিকনিক করছি। হ্যাঁ সবার সামনে নিয়ে আসো। আমি পিকনিক শেষের দিকে। হ্যাঁ, এত শেষে কেন আসলি তুই? এই আমি একটু ব্যস্ত ছিলাম, হ্যাঁ কিন্তু সবাইকে ম্যানেজ করে নিয়েছি। আমার লাইভ সাবস্ক্রাইব হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা চ্যানেল থাকবে। আর খাবি না? সামনের পিকনিকে আবার অ্যাড করব। হ্যাঁ বলো বলো, তুমি কথা বলো। খাবে তো? আমার বড় বৌদি। আরে দাঁড়াও না, দাঁড়াও হ্যাঁ। এবার তোমরা খাও, তোমার তো খাওয়া হয়ে গেছে, বড় মা তো খাও। বানাইছে কাকা, এই তো এটা বানাইছে কাকা, এই ভালো দুধ হয়। তুই কোথায় পালাচ্ছিস? যাস না, খাই দে যা। খায় না একবার চলে খাবার দাও। আর দিস ভাত সহ্য কর না। লাইভ যদি বেশি না হয় বসেছি, হ্যাঁ আমরা নেক্সট পিকনিক করছি। কি? আমরা খেতে বসেছি, হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আমার সিজন ফার্স্ট পিকনিক, এরপর আমরা ভালো পিকনিক করবো সবাই মিলে। থাকতে যদি না পারি তখন কি হবে? তোরা করবি। পিকনিক হবে। এইটা সরাও, দেখতে বাজে লাগছে। কালকে রাতে পিকনিক করে এসে আর কোনো রকম কিছু গুড নাইট কিছু বলা হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি কিন্তু বালুরঘাট এসেছি কেন তোমাদেরকে ব্লগে তোমরা দেখতে থাকলেই ঠিক জানতে পেরে যাবে। পরপর প্লিজ ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো আজকের মতো এতটুকুই। সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।